ব্রয়লার মুরগির মাংসের পারফেক্ট একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আমি এই যে মাংসটি ভালো করে ক্লিন করে তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে তারপরে আমি এই যে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, একটু নেড়ে চেড়ে এর ভেতরে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিটি দিয়ে দিব। পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। আর সরিষার তেল দিয়ে কিন্তু ব্রয়লার মুরগির মাংস রান্না করলে খেতে খুবই মজা লাগে। আমি এই যে পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। যখনই পেঁয়াজটা সফট হয়ে যাবে তখন আমি এর ভেতরে ব্রয়লার মুরগির মাংসটি দিয়ে দিব। মাংসটি দেওয়ার পরে এখন আমি একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমি এই যে ভালো করে মেশানো শেষ করে এখন আমি এর ভেতরে কিছু আলু দিয়ে দিব। আলুটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এই পার্টটি স্কিপ করতে পারেন। আমি এই যে আলুটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে মাংসটি ভালো করে সময় নিয়ে ভেজে নিব। এইভাবে যদি ভালো করে মাংসটি ভেজে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু খুবই বেশি মজা লাগে। মাংসটি যদি এইভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু একটা মাংসও ভাঙবে না। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে ব্লেন্ড করা মশলাটি দিয়ে দিব। আমি এখানে টেস্ট অনুযায়ী শুকনা মরিচ, পরিমাণ মতো আদা, রসুন এবং জিরাটা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে তারপরে আমি এর ভেতরে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। আমি এখন এই যে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করেছিলাম। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে। পানিটাও আমি এখন ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিব। যেহেতু টমেটো দেওয়া হয়েছে নিচে লেগে যেতে পারে, তো আমি এই যে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে রান্নাটা করছি। এখন আমি এর ভেতরে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিব। টক দই দিলে কিন্তু মাংসটা খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন টক দইটা দিতে। তো আমি টক দই দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এখন আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। আমি কিন্তু এখনও পর্যন্ত এর ভেতরে কোনো পানি ব্যবহার করিনি। এই পানিতেই মাংসটি কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি ভালো করে নেড়ে চেড়ে এখন এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলের পানিটি দিয়ে দিবেন। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে 3 মিনিট মতো রান্না করেছি। 3 মিনিট পরে ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আমি ঝোলটা একদমই শুকিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কালারটা, তেলটা উপরে উঠে এসেছে এবং আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতেও অনেক বেশি মজা হয়। আর মাংসের সঙ্গে কিন্তু ডাল না হলে একদমই জমে না। তো আমি এই যে মুসুরির ডালটা ভালো করে ধুয়ে এর ভেতরে সব রকমের মশলা দিয়েছি। আমি আজকে হাতে মাখিয়ে ডালটা রান্না করব। আমি এর ভেতরে বড় সাইজের 2টা টমেটো দিয়ে দিয়েছিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এইভাবে ডাল রান্না করতে কিন্তু একদমই ইজি হয়। আপনারা যারা এইভাবে এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এইভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়। আমি এই যে ডালের ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। এইভাবে ডাল রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে। আমার ডাল রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।